আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটির উদ্দেশ্য হলো যে আমরা যারা নতুন আছি তারা কিভাবে জবের জন্য প্রস্তুত হতে পারি, অথবা আমরা যারা অনেক দিন ধরে জবের জন্য চেষ্টা করতেছি বাট এই আমরা জব হয়তো এখনো পাই নাই। তো আমরা আরো কিছু পদক্ষেপ নিতে পারি, তো যেটার ফলে হয়তোবা আমরা খুব দ্রুত একটা জব আশা করা যায় পাবো। তো আমি আপনাদেরকে কিছু আহ, পদক্ষেপ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ আপনাদেরকে শেয়ার করতেছি। তো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন পদের জন্য আপনি চাকরির জন্য চেষ্টা করতেছেন, সেই পদে আসলে কি কি দরকার হয়, কি কি রিকোয়ারমেন্ট থাকে, সেইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আপনি গুগলে সার্চ করেন। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, তো আপনি গ্রাফিক্স ডিজাইনার পদের জন্য কোম্পানিগুলো কি কি চায় সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনি সার্চ করেন যে গ্রাফিক্স ডিজাইনার জব ইন বাংলাদেশ। আপনি এছাড়া আরো অনেকভাবে সার্চ করতে পারেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলতেছি আর কি। তো এটা দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট অথবা অনেক সার্কুলার চলে আসবে, সেখানে আরো বাংলাদেশের পপুলার কিছু ওয়েবসাইট আসবে। সেই জায়গাগুলোতে আপনি গিয়ে অনেকগুলো সার্কুলার আপনি দেখেন যে কোথায় কোন কোন কোম্পানি কি কি রিকোয়ারমেন্ট চায় এই পদের জন্য, বা নতুন যারা আছে ফ্রেশারদের জন্য কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে, যারা 1 বছরের এক্সপিরিয়েন্স চায় বা 2 বছরের এক্সপিরিয়েন্স চায়, এইগুলোতে কি কি চায় আগে সেটার হচ্ছে একটা নোট ডাউন করেন। যে এই কোম্পানি, যেমন আপনার ধরেন আহ, একটা গ্রাফিক্স ডিজাইনারে কি কি চাচ্ছে, তারা ফটোশপ জানতে হবে, ইলাস্ট্রেটর জানতে হবে, তারপরে হচ্ছে আপনার ফিগমা জানতে হবে। তো এই টুলস গুলো বা এই সফটওয়্যার গুলো ব্যবহার আপনাকে জানতে হবে। তো এটা আপনি একটা নোট ডাউন করলেন। এখন অন্য একটা সার্কুলার দেখেন যে ওই সার্কুলারটাতে ওই কোম্পানি কি চাচ্ছে। তো এখন ওই কোম্পানিতে গিয়ে দেখলেন যে তারা এগুলো চাচ্ছে যে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো জানতে হবে, ফিগমা জানতে হবে, এবং ওনারা আরো চাচ্ছে যে আপনার অ্যাডোবি প্রিমিয়ার জানতে হবে, অথবা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের কথা বলতে পারে। তো আপনার যেটা রিকোয়ারমেন্ট ওনারা চাচ্ছে সেইটার ওইখানে যেটা আছে এটাও নোট ডাউন করেন। তারপরে এরকম 2-3টা সার্কুলার থেকে হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করেন যে আসলে কোম্পানিগুলো কি কি চায়, যেটা কমন পড়ে সেটা আর লেখার দরকার নাই, যেটা একবার লিখছেন সেটা বাদ দেন। পরবর্তীতে যেটা লেখেন নাই সেটা আপনি এখানে লেখেন, লিখে একটা নোট ডাউন করে। এটা গেল হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা আপনার কি হতে পারে সেটা হলো যে আপনি এই যে রিকোয়ারমেন্ট গুলো নোট ডাউন করছেন, তো এই রিকোয়ারমেন্ট গুলো থেকে এখন আপনি বাছাই করেন যে আপনি কোনটা কোনটা জানেন, এবং কোনটা কোনটা আপনি জানেন না। দুই সাইডে লেখেন যে আমি যেটা জানি সেটাতে লিখলেন আমি গ্রাফিক্সের পোস্টার ডিজাইন করতে পারি, ব্যানার ডিজাইন করতে পারি, তারপর আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, এটা লিখলেন। আর আরেকটা যেটাতে আমি জানি না অথবা আমি পারি না, এরকম একটা হেডলাইন দিবেন, দিয়ে তার নিচে লিখবেন যে আমি এটা এটা জানি না। যেমন আপনি ফিগমা জানেন না, আমি ধরে নিলাম যে আপনি ফিগমা জানেন না। তো ফিগমা দিয়ে আর কি কি করে, ওয়েব ইউআই তৈরি করে, সফটওয়্যার ইউআই গুলো ডিজাইন করে, তো এইগুলো আপনি জানেন না। এইগুলো হচ্ছে আপনি আরেকটা নোট ডাউন করলেন, লিস্টে লিখে লিখে ফেললেন। তার মানে এখন কি দাঁড়ালো যে আপনার কি কি দক্ষতা আছে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারলেন, এবং কি কি নাই সেটাও আপনি ফাইন্ড আউট করলেন। এখন আসি হলো থার্ড স্টেপ বা 3 নম্বর পদক্ষেপ। আপনার কি হবে সেটা হলো যে এই যে আপনার যেগুলো জানা নাই সেইগুলো আপনি এখন জানার চেষ্টা করবেন বা শেখার চেষ্টা করবেন। এখন আপনি এটা বিভিন্নভাবে শিখতে পারেন, এটা আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, তারপরে ইন্টারন্যাশনাল কিছু ভালো মানের সাইট আছে যেখানে ফ্রিতে খুব ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায়। কোর্সেরা আছে, ইউডেমি আছে, আবার এখানে পেইডও কিছু আছে, আপনি পেইডে পরে যেতে পারেন যদি
আপনার এখন এই মুহূর্তে আর্থিক অবস্থা খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি পেইডে পড়ে যান। আগে ফ্রি রিসোর্স দিয়ে আপনি আগে শেখার চেষ্টা করেন। তো এইভাবে হচ্ছে আপনার যেগুলো জানা নাই সেগুলো শিখে ফেলেন, এবং যেগুলো আপনার জানা আছে পাশাপাশি একটু করে প্র্যাকটিস করতে থাকেন। এবং যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার একটা পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করবেন, অথবা যেটা হলো যে আপনার ড্রিবল অথবা বিহান্সে এরকম যে ইয়েগুলো থাকে ওইখানে জিনিসগুলো পোর্টফোলিওগুলো অ্যাড করে রাখবেন। তারপরে চতুর্থ স্টেপ যেটা হতে পারে সেটা হলো যে এখন তো আপনি যে অনেকগুলো জিনিস শিখে ফেললেন, কিছু জিনিস আপনার আগে শেখা ছিল এবং এখন নতুন করে কিছু জিনিস শিখলেন। তো এই জিনিসগুলো আপডেটটা এখন আপনাকে আপনার সিভিতে উল্লেখ করতে হবে। তার মানে কি, এখন আপনাকে আবার সিভিটা আপডেট করতে হবে। আমি এই জন্য সবাইকে বলি যে সবসময় সিভিটা নিজে তৈরি করার চেষ্টা করবেন। আপনি গাইডলাইন ফলো করেন, অন্যান্য আরো 10টা সিভি দেখেন, দেখে ওইখান থেকে নিজের মতো করে নিজের একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করেন। তো সেই সিভিটা তৈরি করার সময় আপনি যে জিনিসগুলো খুব ভালোভাবে পারেন সেই জিনিসগুলো এখানে উল্লেখ করেন। তো এখন আপনি যে নতুন যে জিনিসটা শিখলেন এইটা আপনি এখানে অ্যাড করেন। এখন ধরেন আপনি ফিগমা শিখছেন, তো এইটা আপনি এখানে অ্যাড করেন, এবং ফিগমা দিয়ে আপনি কি কি করছেন, আপনি ওয়েব ইউআই তৈরি করতে পারেন, সফটওয়্যারের ইউআই ডিজাইন করতে পারেন, এই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করে দেন। তাহলে আপনার সিভিটা আপ টু ডেট থাকলো। এরপরে আসি হচ্ছে আপনার পঞ্চম স্টেপ। তাহলে এখন কি করতে হবে, এখন হলো আপনি এই যে কাজগুলো শিখলেন এখন এবং সিভি আপডেট করলেন, এখন এই অনুযায়ী আবার আপনি সার্কুলারগুলো খুঁজে বের করেন এবং অ্যাপ্লাই করা শুরু করেন। হয়তোবা তখন যে সার্কুলারগুলো দেখছিলেন তখন হয়তোবা এই টাইমে নাও থাকতে পারে, হয়তো আপনার 15 দিন বা 1 মাস সময় লেগে গেছে শিখতে। তো আপনি এর পরে যেটা আছে এখন আপডেট যে সার্কুলারগুলো আছে সেইগুলোতে আপনি দেখেন যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে কিনা, সেই অনুযায়ী আপনি আবার অ্যাপ্লাই করা শুরু করেন। দেন এর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে, সব থেকে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হলো যে আপনার এই রিলেটেড ব্যক্তি যারা আছেন, ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, তো আপনার গ্রাফিক্স রিলেটেড আরো বড় বড় কোম্পানিতে বড় বড় পজিশনে যারা চাকরি করে এদেরকে খুঁজে বের করেন, অথবা আপনার পরিচিত অথবা আপনার রিলেটিভ এরকম যদি কেউ থাকে তার সাথে কন্ট্যাক্ট করেন, তার সাথে যোগাযোগ করেন, তাকে আপনার আপডেট সিভিটা ফরওয়ার্ড করেন। আহ, তাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই কি আঙ্কেল বা যেই হোক বা বন্ধু, যে ভাই আমি তো এখন এই আপডেট এই জিনিসগুলো শিখছি বা আমি এই জিনিসগুলো এখন পারি, একটু আপনি আমার সিভিটা একটু দেখেন কোথাও কাজে লাগানো যায় কিনা বা কোনো অপরচুনিটি আছে কিনা। তো আপনি সেটাও তাকে শেয়ার করেন, এবং এই টাইপের ব্যক্তিদেরকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে কানেক্ট হতে পারেন, তাদের সাথে টুকটাক কনভারসেশন করেন, এবং আপনি কি ধরনের কাজ শিখছেন, কি কি পারেন, এই জিনিসগুলো তাদের কাছে শেয়ার করেন। দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার একটা জবের অফার চলে আসবে বা একটা সুযোগ আসবে। আর এইখানে যে বিষয়টা একটা নেটওয়ার্ক তৈরি করা, হ্যাঁ, তো আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এই কিভাবে আপনার নেটওয়ার্কটা গ্রো করতে পারেন, হ্যাঁ, প্রফেশনাল নেটওয়ার্ক, তো সেই বিষয়ে অন্য একদিন কথা বলবো। তো আপনারা যদি এইভাবে শুরু করেন বা আবার নতুন করে চেষ্টা করেন, আমি মনে করি খুব দ্রুতই একটা জব ম্যানেজ হয়ে যাবে। তো সবাই চেষ্টা করে দেখেন, এই পদক্ষেপগুলো আপনার ভালো লাগে অথবা আপনার কাজে আসে অবশ্যই এটা শেয়ার করবেন, কমেন্টস করতে বলবেন না, যেন আপনার আহ, আশপাশের সবাই যেন বা উপকার পায়। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।